এক গভীর বনের মধ্য দিয়ে একটি শেয়াল খাবারের সন্ধানে বের হয় এবং মনে মনে বলে, আজ দুদিন যাবৎ কোনো খাবার পেটে পড়েনি। আজকে খাবার নিয়ে তবেই ঘরে যাব। হঠাৎ শিয়াল একটা বিশাল ডাইনোসরকে দেখতে পেল। আর সে মনে মনে বলল, আরে বাহ, এটা তো একটা ডাইনোসর। দেখতে তো মনে হচ্ছে এটা অনেক বড় এবং শক্তিশালী। এটাকে কিভাবে পরাস্ত করা যায়? ঠিক তখনই ডাইনোসরটা গর্জন করে ওঠে এবং বলে, কে আছো এখানে? আমি তোমাকে দেখতে পেয়েছি, ছোট চালাক শেয়াল। ডাইনোসরের এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে বলে, আমি শেয়াল। আমি এখানে কিছু খাবার খুঁজছিলাম। তুমি কেমন আছো ডাইনোসর? গম্ভীর গলায় তখন বলল, আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কি করছো? আমার এলাকায় কিভাবে এলে? এটা ছিল অনেক চালাক। সে চালাকি করে ডাইনোসরকে বলল, আমি শুনেছি তুমি খুবই শক্তিশালী, তাই তোমার সাথে দেখা করতে এলাম। আমি তোমার শক্তি ও ক্ষমতার প্রশংসা করি। শেয়ালের এই কথা শুনে ডাইনোসর খুব খুশি হলো এবং বলল, হুম, তুমি ঠিকই বলেছো। আমি খুব শক্তিশালী, কিন্তু তুমি এত ছোট। তুমি কি করতে পারো? আমি হয়তো ছোট, কিন্তু আমি খুবই চালাক। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আমরা একসাথে থাকলে সব বিপদ থেকে রক্ষা পাবো। ডাইনোসর একটু চিন্তা করে বলল, হুম, কথাটা সত্যি। তুমি বেশ বুদ্ধিমান দেখছি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শেয়াল এ কথা শুনে খুব উৎসাহিত হয় আর বলে, কি শর্ত? বলো। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। তখন ডাইনোসর বলল, আমার শর্ত হলো, আমার শক্তিকে কখনোই কোনো খারাপ কাজে ব্যবহার করবে না। যদি তুমি এই শর্ত মানতে রাজি থাকো, তবেই আমরা বন্ধু হব। এই কথা শুনে শেয়াল মনে মনে বলল, আরে, এই ডাইনোসর বলে কি? আমি তো এর শক্তির কারণেই এর সাথে বন্ধুত্ব করতে এসেছি। এর শক্তি ব্যবহার করেই আমি আমার খাবার জোগাড় করব। নেহায়েত বাঘ মামার সাথে আমার ঝগড়া হয়েছে, না হলে এই দৈত্যের সাথে কে বন্ধুত্ব করে? একে দেখলেই আমার কেমন ভয় ভয় পায়। পর শেয়াল ডাইনোসরকে বলল, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সব শর্তে রাজি আছি। এখন কি তুমি আমার বন্ধু হবে? তখন ডাইনোসর বলল, ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু, কিন্তু সাবধান, আমার শর্ত যেন মনে থাকে। তখন শেয়ালটি মনে মনে বলল, হুম হুম, মনে থাকবে মানে? খুব মনে থাকবে। এখন যাই, এই ডাইনোসরকে নিয়ে জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসি। যখন সবাই দেখবে ডাইনোসর আর আমি বন্ধু, তখন সবাই আমাকে ভয় পাবে। এরপর শিয়াল ডাইনোসরকে বলল, বন্ধু, চলো বনের ভেতর থেকে ঘুরে আসি এবং বনের সকল প্রাণীকে দেখিয়ে আসি যে তুমি শুধু বড় আর শক্তিশালীই নও, তুমি অনেক দয়ালু। তুমি ছোটদের সাথেও বন্ধুত্ব করো। ডাইনোসর শিয়ালের চালাকি ধরতে পারে না আর সে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন জঙ্গলের ভেতর ঘুরতে যায়। একদিন শিয়াল বনের প্রাণীদের ডাকে আর বলে, তোমরা নিশ্চয়ই জানো ডাইনোসর আর আমি বন্ধু। আমি যদি চাই তাহলে সে তোমাদের সবাইকে মেরে ফেলবে। তোমরা কি সেটা চাও? শিয়ালের এই কথা শুনে মোরগ বলল, তুমি বলো আমাদের কি করতে হবে?
তখন শিয়াল বলল, আজ থেকে আমার জন্য তোরা খাবার সংগ্রহ করে নিয়ে আসবি। সকলে ভয় পেয়ে শিয়ালের কথায় রাজি হয়। এরপর থেকে প্রতিদিন বনের প্রাণীরা শিয়ালের জন্য খাবার নিয়ে আসতো। শিয়াল বনের মধ্য দিয়ে হাঁটছিল। হঠাৎ সে গাছের ডালে একটি টুনি পাখির বাসায় টুনি পাখিকে বসে থাকা অবস্থায় দেখে। সাথে শিয়াল টুনি পাখির ডিমগুলোও দেখতে পায়। তখন শিয়াল টুনি পাখিকে বলল, এই টুনি, তোর ডিমগুলো আমাকে দে। কতদিন টুনি পাখির ডিম খাই না। একবার টুনি পাখির ডিম খেয়েছিলাম, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। জলদি তোর ডিমগুলো আমাকে দে, একটু খেয়ে মুখের স্বাদ বদল করি। শিয়ালের এই কথা শুনে টুনি বলল, এগুলো আমার ডিম, এগুলো থেকে আমার বাচ্চা হবে। আমি কখনোই আমার ডিম তোমাকে দেব না। তখন শিয়াল বলল, কি, তুই আমাকে তোর ডিমগুলো দিবি না? তুই জানিস আমি যদি এই কথা আমার ডাইনোসর বন্ধুকে বলি তাহলে সে তোর বাসা ভেঙে দেবে। আমাকে তুমি যতই ভয় দেখাও, তাতে কোনো লাভ হবে না। আমি তোমাকে আমার ডিম খেতে দেব না। টুনির এই কথা শুনে শিয়াল ডাইনোসরের কাছে যায় এবং চালাকি করে বলে, বন্ধু ডাইনোসর, তোমার একটা সাহায্য লাগবে। সাহায্য লাগবে, বলো আমাকে। বনের ভেতর একটা বেকার গাছ রয়েছে, যেটা কারো কোনো কাজেই লাগে না, শুধু শুধু জায়গা নষ্ট করছে। তুমি তোমার শক্তি ব্যবহার করে গাছটা উপড়ে ফেলবে। ঠিক আছে, চলো তাহলে। এই বলে ডাইনোসর ও শিয়াল গাছের কাছে যায়। আর যেই ডাইনোসর গাছটি ভাঙতে যাবে, ঠিক তখনই টুনি পাখি বাধা দিয়ে বলল, দয়া করে আমার ঘরটি ভাঙবেন না। কি বলো, এটা তোমার ঘর? কিন্তু শিয়াল তো বলল এটা একটা বেকার গাছ। শিয়াল মিথ্যে কথা বলছে। সে আমার ডিম খেতে চেয়েছে, আমি দেইনি। তাই সে আপনাকে মিথ্যে বলে আমার ঘর ভাঙতে চাইছে। বনের অন্য অন্য প্রাণীরাও ডাইনোসরকে বলে শিয়াল তাদেরকে ভয় দেখিয়ে কি কি করেছে। এই কথা শুনে ডাইনোসর খুব রেগে যায় আর শিয়ালকে লাঠি দিয়ে খুব মারে।